নমস্কার বন্ধুরা। রাজ্য রাজনীতির মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে। সারা বাংলার নজর এখন একটাই কেন্দ্রের দিকে, আর তা হলো দক্ষিণ কলকাতার হাই প্রোফাইল সিট ভবানীপুর। একদিকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে প্রধান প্রতিপক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল কি বলছে, আজ আমরা এই ভিডিওতে সবটাই বিশ্লেষণ করব। ভবানীপুর বরাবরই তৃণমূল কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত। পূর্বের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বড় ব্যবধানে জিতেছিলেন, কিন্তু বিগত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান বলছে এই ব্যবধান কমে দাঁড়িয়েছে প্রায় ৮,৩০০ ভোটে। এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবার তিনি ভবানীপুরে জয়লাভ করবেন। বিজেপির রণকৌশল হলো হিন্দিভাষী ভোটার এবং ব্যবসায়ী প্রধান ওয়ার্ডগুলোতে নিজেদের লিড বৃদ্ধি করা। লোকসভা ভোটের তথ্য অনুযায়ী ভবানীপুরের বেশ কিছু ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভবানীপুরের জয়ের মার্জিন ধরে রাখতে তারা বদ্ধপরিকর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কর্মীদের চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন। ভোটার তালিকায় নাম বা জনসংযোগের বিষয়গুলো নিয়েও দল কাজ করছে। সাম্প্রতিক কয়েকটি জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোলের দিকে তাকালে দেখা যাচ্ছে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। এইবার আপনাদের সামনে তুলে ধরব বিগত 2021 উপনির্বাচনে বা 21 বিধানসভা এবং তার পরবর্তী উপনির্বাচনে কত আসনে কে জয়ী হয়েছিল দেখে নেব। ভবানীপুর প্রার্থীদের তালিকা একবার দেখে নেব কে কে দাঁড়িয়েছে। সিপিএম থেকে দাঁড়িয়েছে সজীব বিশ্বাস, বিজেপি থেকে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি তৃণমূল থেকে দাঁড়িয়েছে। ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 বাই ইলেকশন টু 2011। আমরা এখন 2021-এর যে উপনির্বাচন হয়েছিল, বাই ইলেকশন হয়েছিল, সেখানে কে কে জিতেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জয়ী হয়েছিল, ঠিক আছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 71% মতো বেশি ভোট পেয়েছিল। 85,263টি ভোট পেয়ে এগিয়েছিল 58,835টি ভোটে জিতেছিল। আর প্রিয়াঙ্কা টেবরিয়াল ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিল মাত্র 26,428টি ভোট পেয়েছিল, 22% মতো ভোট পেয়েছিল। সজীব বিশ্বাস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী 4,226 ভোটে ভোট পেয়েছিল, প্রায় 3%, 3.56% ভোট পেয়েছিল। নোটাতে ভোট পড়েছিল 1,453টি, প্রায় 1.23% ভোট পড়েছিল। এইবার আমরা দেখে নেব 2021 সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সবকটি আটটি ওয়ার্ডেই জয়লাভ করেছিলেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি কলকাতা পুরসভার যে 8টি ওয়ার্ড নিয়ে গঠিত, সেগুলো আপনাদের সামনে এখন রাখবো। ওয়ার্ড নম্বর 70, ওয়ার্ড নম্বর 71, ওয়ার্ড নম্বর 72, ওয়ার্ড নম্বর 73, ওয়ার্ড নম্বর 74, ওয়ার্ড নম্বর 77, ওয়ার্ড নম্বর 82। এর আগে 2021 সালে বিধানসভা সাধারণ নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন। পরবর্তীতে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড 58,832 ভোটে ব্যবধানে জয়ী হন এবং প্রতিটি ওয়ার্ডে লিড পান, অর্থাৎ একটা ওয়ার্ডও কিন্তু হেরে যাননি তৃণমূল, ঠিক আছে। এইবার আমরা দেখে নেব এসআইআরে ভবানীপুরে কত ভোটারের নাম বাদ গেছে। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী এসআইআর প্রক্রিয়ার পর ভবানীপুর কেন্দ্রে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভোটার তালিকা থেকে কত নাম বাদ গেছে? 2026 সালের 28শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মোট 47,094 জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে খসড়া তালিকায় বাদ পড়েছিল 44,786,
চূড়ান্ত তালিকা আরও 2324 জনের নাম কাটা যায়। এছাড়াও প্রায় 14,154 জন ভোটারের নাম বর্তমানে লজিক্যাল বা বিচার বিভাগীয় পর্যবেক্ষণে আছে, যাদের ভোট দেওয়ার অধিকার এখনও অনিশ্চিত হিসেবে আছে। আচ্ছা, নির্বাচনের এর প্রভাব কি হতে পারে? এই বিশাল সংখ্যক ভোটার বাদ পড়ায় রাজনৈতিক মহলে বিভিন্ন বিশ্লেষণ উঠে আসছে। ভোটের ব্যবধান প্রভাব 2021 সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 58,832 ভোটের ব্যবধানে জিতেছিলেন। বর্তমানে বাদ পড়া 47,094 জন ভোটার এই জয়ী ব্যবধানের প্রায় কাছাকাছি, যা নির্বাচনের পাটিগণিত বদলে দিতে পারে। আচ্ছা, তৃণমূলের উদ্বেগ কী রয়েছে? অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত দুটি নির্দিষ্ট ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি নাম বাদ গেছে, যা দলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। বিজেপি দাবি করছে যে ভুয়ো ভোটার এবং এলাকা ছাড়ে চলে যাওয়ার ব্যক্তিদের নাম বাদ পড়ায় এবার নির্বাচনে স্বচ্ছতা আসবে এবং তৃণমূলের জয়ের ব্যবধান কমবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া সেটা আমরা দেখে নেব। মুখ্যমন্ত্রী এই গণবর্জনে তীব্র সমালোচনা করে বলেছেন যে একজন ভোটার থাকলেও আমি ভবানীপুর থেকে জিতব। তিনি এই প্রক্রিয়াকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন এবং বাদ পড়া ভোটারদের সহায়তার জন্য ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এইবার আমরা সমীক্ষা যে রিপোর্টে উঠে আসছে, বিভিন্ন সমীক্ষা যে হয়েছে, সেই রিপোর্ট আপনাদের সামনে একটা তুলে ধরব যে ভবানীপুর আসন কে জিততে পারে। দেখুন, ভবানীপুর হচ্ছে তৃণমূলের দুর্গ, ঠিক আছে? এখানে যতই এসআইআরের নাম কাটুক, যাই কাটুক, কত ভোটার বাদ পড়লো, এইসব হিসাব নিকাশ করেও কোনো লাভ হবে না। ভবানীপুরে তৃণমূলের দুর্গ ঘাঁটি এবং ছিল, আছে, থাকবে। এইবারও বিপুল ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জয়ী হতে চলেছে, অর্থাৎ জয়ী হয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে। ঠিক আছে, এমনটি আপডেট উঠে আসছে ভবানীপুরে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত ব্যক্ত করবেন। ভবানীপুর আসনে কে জিততে পারে? বিজেপি শুভেন্দু অধিকারী না তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।